বিসমিল্লাহির রহমানির রহিম والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله متفق عليه. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقرك رواه الترمذي وصححه الألباني. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أيدني بروح القدس اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদসানা, যাবতীয় গুণগান, যাবতীয় গুণকীর্তন একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাপ্তাহিক এই ঈদের দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই পবিত্র মসজিদে তারই ইবাদতের জন্য একত্রিত হতে পেরেছি। এর জন্য আমরা সর্বাগ্রে অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবা আলোচ্য বিষয় হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য কি, কি জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের জীবনের কি উদ্দেশ্য রয়েছে, সেই সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাকে এই বিষয়ে ভালোভাবে বোঝানোর বলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে তিনি আমাদেরকে সৃষ্টি করে অনর্থক ছেড়ে দেননি। তিনি এক মহৎ উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা যদি দেখতে যাই কোরআনের একটি আয়াতে দেখতে পাবো যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। চিন্তা করা যায়, ভাবা যায় যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষ তথা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 28 থেকে 29,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম, তারপরে তিনি তোমাদের আবার মৃত্যু ঘটাবেন, অতঃপর তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন, জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি এই জমিনে যা কিছু রয়েছে, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করে সেটাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সবকিছু সম্পর্কে সবিশেষ অবহিত। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে এই জমিনের উপর যা কিছু রয়েছে, এই পৃথিবীর উপর যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ এত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কিভাবে মানুষকে অনর্থক সৃষ্টি করতে পারেন, কোন উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করতে পারেন? হাউ ইটস পসিবল, কিভাবে এটা সম্ভব হতে পারে? বস্তুত শুধু মানুষ কেন, এই পৃথিবী, আকাশ, এর মধ্যস্থিত কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি, খেলার ছলে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 115, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তবে কি তোমরা মনে করেছিলে, তবে কি তোমরা এটা ধারণা করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই আমি অনর্থক তোমাদেরকে কেবল সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করেছিলে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না, আমার দিকে ফিরে আসবে না। বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, বরং এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি অন্যত্র বলেন সূরা দুখান সূরা নম্বর 44 আয়াত নম্বর 38, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আর আসমান সমূহ ও জমিন এবং এর মধ্যস্থিত যা কিছু রয়েছে কোনো কিছুই আমি খেলার ছলে সৃষ্টি করিনি, অনর্থক সৃষ্টি করিনি। একজন অবুঝ শিশু বালুর চরে গিয়ে সে একটা এমনিতে একটা বালুর একটা স্তম্ভ, বালুর একটা মিনার, বালুর একটা প্রাসাদ তৈরি করে আবার পরক্ষণে সেটাকে ভেঙে দেয়। অনর্থক সৃষ্টি করার পর, কোনো উদ্দেশ্য ছাড়াই সেটাকে সৃষ্টি করার পর আবার সেটাকে ধূলিসাৎ করে দেয়, মিটিয়ে দেয়, মুছে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এমন নন, বরং আল্লাহ তাআলা আমাদেরকে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তিনি অন্যত্র বলেন সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 27, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আর আকাশ ও জমিন এবং এর মধ্যস্থিত কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করিনি। যালিকা যান্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল লাযীনা কাফারু মিনান নার, এটা তো কাফিরদের ধারণা, এটা তো অবিশ্বাসীদের ধারণা। যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের, তাদের ধারণা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য ছাড়াই তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ এবং এর মধ্যস্থিত সবকিছু অনর্থক সৃষ্টি করেছেন। এটা কোনো মুসলিমের, কোনো মুমিনের ধারণা হতে পারে না, এটা হচ্ছে কাফেরদের ধারণা। ফাওয়াইলুল লিল লাযীনা কাফারু মিনান নার, অতএব কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার চাকচিক্যে পড়ে, এই দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন হয়ে পড়ি। আমরা চিন্তা করি না, আমরা ভেবে দেখি না কেন আমরা এই পৃথিবীতে এসেছি, কি কারণে পৃথিবীতে আমাদের আগমন,
কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? আমরা দুনিয়াতে একটা ভালো চাকরি করব, ভালো একটা বাড়ি করব, ভালো একটা গাড়ি ক্রয় করব, ভালো কোনো সুন্দরী নারীকে বিয়ে করব, এইভাবে জীবন যাপন করব, জীবনটা শেষ। এই জন্যই কি আমাদের জীবন? এরই নাম কি জীবন? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় শেষ নয়, বরং দুনিয়ার পরে যে একটা জীবন রয়েছে, আখিরাতের জীবন, যার কোনো শেষ নাই, অনন্তকালের একটা জীবন। সেই জীবনকে সুখী করার জন্য, সেই জীবনকে গড়ার জন্য, এই দুনিয়ার জীবনকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে না পারি, আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হই, তাহলে আসলে আমাদের জীবনটা ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, তিনি অস্তিত্বকালেও উদ্দেশ্যহীন ভাবে আমাদেরকে সৃষ্টি করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 থেকে 58 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চূড়ান্ত উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা বলছেন। জিন এবং মানুষ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কি জন্য তিনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে কেবল এই জন্য সৃষ্টি করেছি যে কেবল তারা মাত্র আমারই দাসত্ব করবে, আমারই ইবাদত করবে, আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের নিকট থেকে কোনো রিজিক চাই না, আর চাই না যে তারা আমার আহার যোগাবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ হলেন সবচেয়ে বড় রিজিক দাতা ও কঠিন শক্তির অধিকারী। এই আয়াতগুলোর প্রথম আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ব্যক্ত করেছেন, আর তা হচ্ছে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করব, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব এই জমিনে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমরা যদি আমাদের সমাজের মানুষের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে তারা এমন ভাবে আজ চলাফেরা করছে, এমন উদ্দেশ্যহীন ভাবে এই পৃথিবীতে বিচরণ করছে, তাদেরকে দেখে মনে হয় না যে তারা কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে, তাদেরকে কোনো বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। তাদের জীবন দেখে এটা বোঝা যায় না, যেন মনে হয় যে তারা ইচ্ছাধীন ভাবে চলাফেরা করে, এমন ভাবে চলাফেরা করে যাতে তাদেরকে দেখে বোঝাই যায় না যে তাদেরকে যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এমনটা বোঝাই মুশকিল। সম্মানিত উপস্থিতি, অন্যতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য যে কে তোমাদের মধ্যে সর্বাধিক সুন্দর আমল করে। আমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে, এটা পরীক্ষা করার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি জীবন ও মরণ এই জন্য সৃষ্টি করেছেন। অন্যত্র আল্লাহ তাআলা একই কথা বলেছেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 7, এবং হাদিসেও এসেছে সহিহ মুসলিম কিতাবুর রিকাব হাদিস নম্বর 2742, মুসনাদ আহমদ হাদিস নম্বর 11185, এবং মিসকাতে পাবেন কিতাবুন নিকাহ হাদিস নম্বর 3086। রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফীহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সুমিষ্ট ও চাকচিক্যময়, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সুমিষ্ট ও চাকচিক্যময়, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফীহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে তার প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রতিনিধি হিসাবে নিয়োগ করে এটা দেখতে চান, ফায়ানজুরু কাইফা তা'মালুন, তিনি এটা দেখতে চান যে তোমরা কেমন আমল করো। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা, একটা এক্সাম রুম হচ্ছে আমাদের জন্য এই দুনিয়া,
দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এটা শুধু আনন্দ ফুর্তি করার জায়গা নয় যে দুনিয়াতে ইচ্ছাধীন ভাবে চলাফেরা করব, যা ইচ্ছা তাই করব, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই নীতিতে যদি আমরা চলি তাহলে আমাদের জীবনটা আসলেই ব্যর্থ। বরং এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এক উর্দু কবি বলছেন, अजल ही ने छोड़ा ना किसरा ना दारा, इसी से सिकंदर सिफाते बिहारा, हर एक लेके क्या क्या ना हसरत सिधारा, पड़ा रह गया सभी उन्हीं ठाट सारा, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने फिर आके क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়াটা হচ্ছে একটা ইবরাতের জায়গা, মানে পরীক্ষার জায়গা। এটা খেল তামাশার জায়গা নয়। যেইভাবে আজকে যুবকেরা আমরা দেখতে পাচ্ছি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কিভাবে তারা ডিজে বাজিয়ে বিভিন্ন জায়গায় পিকনিকে যাচ্ছে, শুধু তারা আনন্দ ফুর্তি করতে ব্যস্ত। দুনিয়াটাকে তারা শুধু উপভোগের একটা জায়গা মনে করছে, অথচ দুনিয়া হচ্ছে আখিরাত তৈরি করার একটা জায়গা। দুনিয়া হচ্ছে আখিরাত সাজানোর একটা জায়গা। এই চিন্তা ভাবনা অধিকাংশ মানুষের মাথায় নেই। অধিকাংশ মানুষের মাথায় এটা কাজ করছে যে দুনিয়াটা হচ্ছে কি একটা উপভোগের জায়গা, আনন্দ ফুর্তি করার জায়গা। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের আওয়াজ লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় থাক। এই দুনিয়া আমাদেরকে বস্তুবাদী হতে শেখায়। দুনিয়ার যেটা আমরা নগদ পাই, নগদ সামনে যেটা দেখতে পাই, সেটাকেই আমরা গ্রহণ করতে ব্যস্ত। আর আখিরাত, কবর, জান্নাত, জাহান্নাম, এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই না। যার কারণে মানুষ এই দুনিয়াটাকে শুধু উপভোগ করতে ব্যস্ত। দুনিয়ার এই চাকচিক্যর পিছনে তারা এমন ভাবে ছুটে যে তারা পরকালকে নষ্ট করে দেয়। দুনিয়ার ভোগ বিলাস অর্জনের জন্য, দুনিয়ার এই তুচ্ছ সামগ্রী অর্জনের জন্য, কেউ বাড়ি গাড়ি তৈরি করার জন্য, কেউ সম্পদ উপার্জনের জন্য, যেমন হালাল হারামের তোয়াক্কা করছে না। হালাল কি, হারাম কি, সুদ কি, ঘুষ কি, এর কোনো তারা তারতম্য করছে না। শুধু তাদের মাথায় এটাই থাকে যে দুনিয়াটা যে কোনো মূল্যে আমাকে উপভোগ করতে হবে, দুনিয়াতে যে কোনো ভাবে হোক আমার জীবনটাকে সুখী করতে হবে। এই জন্য মানুষ আজ হালাল হারামের কোনোই তোয়াক্কা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। সহিহ মুসলিম, সহিহ বুখারী, কিতাবুল বুয়ু, হাদিস নম্বর 2059, এবং মিসকাতে পাবেন কিতাবুল বুয়ু, হাদিস নম্বর 2762। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই মানুষের উপর এমন একটা যুগ আসবে যখন মানুষ চিন্তা ভাবনা করবে না, যখন মানুষ বিবেচনা করবে না, সম্পদ উপার্জন করবে, ইনকাম করবে, কিন্তু বিবেচনা করবে না যে তার সেই সম্পদ হালাল নাকি হারাম। এই যুগ আসবে না, এসে গেছে। যেই যুগে আমরা বসবাস করছি, মানুষ আজ ইনকাম করে ঠিকই, মানুষ আজ উপার্জন করে ঠিকই, কিন্তু একবারও চিন্তা ভাবনা করে না তার ইনকাম সোর্স হালাল নাকি হারাম। যে কোনো মূল্যে আমাকে বাড়ি করতে হবে, যে কোনো মূল্যে আমাকে একটা গাড়ি ক্রয় করতে হবে, যে কোনো মূল্যে আমাকে 10 বিঘা জমি জায়গা ক্রয় করতে হবে, যে কোনো মূল্যে আমার একটা ফ্ল্যাট নির্মাণ করতে হবে। এই চিন্তায় মানুষ এই দুনিয়ার ধোঁকায় পড়ে এমন ভাবে জীবন যাপন করছে, এমন ভাবে সম্পদ উপার্জন করছে, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 1 থেকে 2, যে প্রাচুর্যের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফেল করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর সমূহে উপনীত হও। প্রাচুর্যের আশা আকাঙ্ক্ষা এমন ভাবে আমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে, মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে, যা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর তা হচ্ছে একমাত্র তারই ইবাদত করা, তারই তাওহীদ প্রতিষ্ঠা করা, তারই দাসত্ব প্রতিষ্ঠা করা এই জমিনের উপর। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি বুঝার তৌফিক দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এরপরেও মানুষ আল্লাহ তাআলার এই অমোঘ বাণী থেকে উদাসীন। মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করে না, মানুষ একটু বিবেচনা করে না যে মৃত্যুর পরে একটা জীবন রয়েছে। প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে, যেটা আল্লাহ তাআলার চূড়ান্ত বাণী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 35 এবং সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 57। তিন জায়গায় আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু এই মৃত্যুর পরবর্তী একটা যে জীবন রয়েছে, সেই জীবন নিয়ে আমরা আজ উদাসীন। সেই জীবনকে তৈরি করার জন্য, সেই আখিরাতের জীবনকে সাজানোর জন্য আমাদের কোনো আয়োজন নাই, আমাদের কোনো আয়োজন নাই। আমাদের শুধু আয়োজন এই দুনিয়াকে কিভাবে সাজানো যায়, দুনিয়াকে কিভাবে সুখী করা যায়, দুনিয়ার জীবনটাকে কিভাবে সুখী করা যায়, এই নিয়ে আমাদের কতই না আয়োজন। কিন্তু এই মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমরা উদাসীন। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 12, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ তাআলা বলছেন, আর যারা কাফের, যারা কুফরি করে, তারা এই দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকে। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে। চতুষ্পদ জন্তু যেভাবে খায়, যেভাবে আহার করে, সেভাবে তারা আহার করে, সেভাবে খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর জাহান্নামই তাদের জন্য আবাসস্থল, জাহান্নামই তাদের ঠিকানা। একটু চিন্তা করুন তো, আমরা সমাজের চারিদিকে যদি লক্ষ্য করি, সমাজের মানুষের দিকে যদি তাকাই, তাহলে এই আয়াতের বাস্তবতা কি দেখতে পাবো না? অধিকাংশ মানুষ তারা কি পশু প্রাণীর মতো জীবন যাপন করছে না? পশু প্রাণীদের যেভাবে তারা নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানে না, তারা শুধু এটুকু জানে যে আমাদেরকে খেতে হবে, এই দুনিয়াতে চলাফেরা করতে হবে, বাকি তাদের কোনো টেনশন নাই। ঠিক তেমনি কিছু মানুষকে পশুর মতো জীবন যাপন করছে না, তারা শুধু পশুদের মতোই খাওয়া দাওয়া করে, পশুদের মতো উদ্দেশ্যহীন ভাবে জীবন যাপন করে। এটা কোশ্চিন কালো একজন মুমিনের জীবন হতে পারে না, একজন মুসলিমের জীবন হতে পারে না। যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, একমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, যে আল্লাহর আলো পেয়ে, বাতাস পেয়ে এই দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, যিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। সম্মানিত উপস্থিতি, এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজ আমাদের কত নাম, আজ আমাদের কত টাইটেল, আজ আমাদের কত উপাধি। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ হাজি, কেউ গাজী, কত রকম উপাধি আজকে আমাদের নামের আগে পিছে যুক্ত হয়ে আছে। কিন্তু চিন্তা করুন, এক সময় এই সমস্ত উপাধি তো দূরের কথা, এক সময় এই সমস্ত নাম ধাম তো দূরের কথা, এক সময় আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা বলছেন সূরা দাহর সূরা নম্বর 76 আয়াত নম্বর 1, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নিশ্চয় মানুষের উপর যুগের এমন একটি সময় অতিক্রান্ত হয়েছে, যুগের এমন একটি সময় চলে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। সুবহানাল্লাহ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই নাম তো দূরের কথা, এই সমস্ত উপাধি তো দূরের কথা, এই সমস্ত টাইটেল তো দূরের কথা, এক সময় আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। সেই মহান সত্তা, এটা তার ঐকান্তিক ইচ্ছা যে তিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। তবে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে, সমস্ত জড়বস্তু, জীব, সবাই মিলে যদি আল্লাহর ইবাদত করে, তাহলে তারা আল্লাহর সম্মান যেমন 1 ইঞ্চি বাড়াতে পারবে না, ঠিক তেমনি মানুষ, জিন, পশু পাখি সহ, জড় জীব সহ সমস্ত কিছু যদি আল্লাহর ইবাদত ত্যাগ করে দেয়, তবুও আল্লাহর সম্মান কিন্তু 1 ইঞ্চি কমবে না।
আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 2। অন্যত্র তিনি বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 15, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুল হামিদ। হে মানুষ, তোমরা জেনে রাখো তোমরা হচ্ছ আল্লাহর মুখাপেক্ষী। হে মানুষ, তোমরা সকলে জেনে রাখো তোমরা হচ্ছ আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু গনিয়্যুল হামিদ, আর আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত প্রশংসাময়। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত প্রশংসাময়, বরং তোমরাই হচ্ছ আল্লাহর মুখাপেক্ষী। আমরা আল্লাহর ইবাদত করলে আমাদের লাভ, আমাদের উপকার। বাকি আমরা যদি আল্লাহর ইবাদত ত্যাগ করে দিই তাহলে আমাদের ক্ষতি, আল্লাহর কোনো এখানে লাভ ক্ষতির ব্যাপার নাই। ঠিক যেমন একজন টিচার তার ছাত্রকে ভালোভাবে পড়াশোনা করতে বলে, ঠিক মতো পড়াশোনা করতে বলে, এক্ষুনি ছাত্র বা ছাত্রী যদি শিক্ষকের কথা মতো ঠিক মতো পড়াশোনা করে তাহলে সেই ছাত্রেরই লাভ। আবার সেই ছাত্র যদি শিক্ষকের কথা অমান্য করে, তার কথা মতো না চলে, পড়াশোনা ঠিক মতো না করে, পরীক্ষায় যদি ফেল করে, তারই ক্ষতি, শিক্ষকের কোনো ক্ষতি না। জাস্ট একটা উদাহরণ দিলাম। তো অনুরূপ ভাবে ইবাদত, আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার, আমরা পরকালে জান্নাত লাভ করতে পারবো। পক্ষান্তরে আমরা আল্লাহর ইবাদতকে অস্বীকার করলে, আল্লাহর সাথে কুফরি করলে, দুনিয়াতে পশুর মতো জীবন যাপন করলে, উদ্দেশ্যহীন ভাবে জীবন যাপন করলে আমাদেরই ক্ষতি, পরকালে জাহান্নামের বাসিন্দা হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য ইবাদত বের করার চেষ্টা করতে হবে আমাদের। আমরা যদি আল্লাহর জন্য ইবাদত করার জন্য যদি সময় বের করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2466 এবং ইবনে মাজাহ হাদিস নম্বর 4107, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 20305, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1359 এবং মিশকাতে পাবেন কিতাবুর রিকাক হাদিস নম্বর 5172। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য অবসর হও, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনান, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাব অনটন দূর করে দেব, তোমাকে সচ্ছলতা দান করব, তোমার গরিবি দূর করে দেব। আর তুমি যদি এটা না করো, আমার ইবাদতের জন্য সময় বের না করো, তাহলে আমি তোমার দু হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, আর আমি তোমার অভাব অনটন দূর করব না। দেখেন না, কিছু মানুষকে যখন আল্লাহর ইবাদতের কথা বলা হয়, সালাতের কথা বলা হয়, দ্বীনি মজলিসে বসার কথা বলা হয়, তখন তারা বলে যে হাতের সময় নেই, খুবই ব্যস্ত, দোকানে কাস্টমার আছে, এই টাইমে খুবই ব্যস্ত, হাতে একটু সময় নাই নামাজ পড়ার। তো এই যে অজুহাত, কেন তাদের মধ্যে এই ব্যস্ততা ঢুকে পড়েছে? বস্তুত আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে আল্লাহ তাআলা তাদের দু হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিয়েছেন, যার কারণে তারা আর সময় বের করতে পারছে না। দেখবেন তারা এত ইনকাম করার পরেও তাদের অভাব মিটছে না, তাদের অভাব মিটছে না, শুধু অভাব লেগেই আছে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালা মাসুদ্দা ফাকরাক, আমি তোমার অভাব অনটন দূর করব না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে, মনে রাখতে হবে কিয়ামতের দিন আমাদের এই জীবন, এই যে দুনিয়াতে কেউ আমরা 60 বছরের জীবন পাচ্ছি, কেউ 70 বছর, কেউ 80 বছর, ম্যাক্সিমাম কেউ 100 বছর, অথবা কেউ তার আগেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এই যে সংক্ষিপ্ত এই দুনিয়ার জীবন, এটাই কিন্তু মূল্যবান একটা সময়। আখিরাত গড়ার জন্য এটা একটা মূল্যবান সময়। ঠিক যেমন একজন স্টুডেন্টের জন্য 1 বছর সময় থাকে, ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তার 1 বছর সময় থাকে। সে এই 1 বছরে চাইলে ভালো মতো পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করতে পারে, আর যদি ইচ্ছাধীন ভাবে চলাফেরা করে, পাবজি খেলে দিনটা পার করে দেয়, বছর শেষ করে দেয়, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বছরটা শেষ করে দেয়, ঠিক মতো পড়াশোনা না করে পরীক্ষায় ফেল করে, তাহলে তারই এটা ক্ষতি। তো এই দুনিয়ার জীবন অল্প সময় হলেও এটা কিন্তু হচ্ছে আমাদের আখিরাত গড়ার জন্য একটা
মূল্যবান সময়। কিয়ামতের দিন এই জীবনের পুরোটাই আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2416, সিলসিলা সহিহা হাদিস নম্বর 946, সহিহ আত-তারগিব হাদিস নম্বর 128 এবং মিসকাতে পাবেন কিতাবুর রিকাক হাদিস নম্বর 5197। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসি, যে কিয়ামতের দিন আদম সন্তান তার প্রতিপালকের নিকট থেকে এক পা নাড়াতে পারবে না। কিয়ামতের দিন আদম সন্তান তার রবের কাছ থেকে এক পা নাড়াতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দিয়েছে। আন উমরিহি ফিমা আফনাহু, তার মধ্যে 1 নম্বর কোশ্চেন হবে যে তার জীবন সম্পর্কে, কিভাবে সে তার জীবনটাকে ব্যয় করেছে, পুরো জীবনটা বুঝিয়ে দিতে হবে। আজকে আমরা কি আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করি? আজকে যারা এই জীবনটাকে অনর্থক শেষ করে দিচ্ছে, এই মূল্যবান সময়টাকে এইভাবে নববর্ষ পালন করতে গিয়ে এই মূল্যবান সময়টাকে ডিজে বাজিয়ে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, গান বাজিয়ে, পিকনিকে গিয়ে নষ্ট করে দিচ্ছে। অধিকাংশ যুবক এই মূল্যবান সময়টাকে, তার জীবনের এই মূল্যবান সময়টাকে কেউ পাবজি খেলে নষ্ট করে দিচ্ছে, কেউ সিনেমা দেখে নষ্ট করে দিচ্ছে, কেউ বন্ধুদের সাথে ফালতু আড্ডা দিয়ে নষ্ট করে দিচ্ছে, কেউ চায়ের দোকানে বসে এই মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে। আজানের সময় আজান হচ্ছে, মসজিদে ডাকা হচ্ছে, এরপরেও তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করতে ব্যস্ত, দুনিয়াকে ভোগ করতে ব্যস্ত। মনে রাখতে হবে কিয়ামতের দিন এই পুরো জীবনটাকে আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বর হচ্ছে তার যৌবন কাল সম্পর্কে কিভাবে সে তা জীর্ণ করেছে। তো এই যৌবন কাল তো জীবনেরই একটা অংশ, কেন যৌবন কালকে আলাদাভাবে উল্লেখ করা হলো? কারণ যৌবন কাল হচ্ছে জীবনের বসন্তকাল। যৌবন কাল হচ্ছে জীবনের বসন্তকাল। যৌবন কাল এমনই একটা সময়, এই সময়ে যেই সমস্ত কাজ করা যায়, যেইভাবে করা যায়, অন্য সময় কিন্তু সেইভাবে করা যায় না। যৌবন কালে একজন মানুষ যতটা শক্তি সামর্থ্য রাখে, বৃদ্ধকালে সেই শক্তি সামর্থ্য রাখে না। যৌবন কালে একজন যুবক যেইভাবে আল্লাহর ইবাদত করতে পারে, বৃদ্ধকালে গিয়ে সে ঠিক মতো সেইভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। এখানে অধিকাংশ বয়স্ক মানুষেরা রয়েছেন, তারা এটা বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। কেউ ঠিক মতো পায়ের হাঁটুর ব্যথার কারণে ঠিক মতো রুকু করতে পারছেন না, কেউ ঠিক মতো সিজদা করতে পারছেন না, ঠিক মতো কিয়াম করতে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না ব্যথার কারণে। তো এই যে সমস্যাগুলো, এগুলো বৃদ্ধকালে আসবে, কিন্তু যৌবনকালে একজন যুবক সব দিক থেকে সে টকবগে থাকে, সব দিক থেকে সে সামর্থ্যবান থাকে। কিন্তু আজকে যুবকেরা এই সময়টাকে নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে শয়তানের পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন পথে সে তার যৌবন কাল ব্যয় করেছে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, 3 এবং 4 নম্বর হচ্ছে সে কোন পথে সম্পদ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। হালাল পথে উপার্জন করেছে নাকি হারাম পথে উপার্জন করেছে, এর হিসাব কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে। এবং কোন পথে ব্যয় করেছে, সে যে সম্পদ উপার্জন করেছিল কিভাবে সেটা ব্যয় করেছে। এইভাবে বন্ধুদের সাথে ডিজে বাজিয়ে পিকনিকে গিয়ে সম্পদগুলোকে নষ্ট করেছে, এইভাবে পাবজি খেলে মোবাইলে টাকাগুলোকে নষ্ট করেছে, এইভাবে সিনেমা দেখে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টাকাগুলোকে নষ্ট করেছে, এইভাবে চায়ের দোকানে বসে টাকাগুলোকে অযথা নষ্ট করেছে, অনর্থক কাজে গ্রাম খেলে এইভাবে বিভিন্ন বাজে কাজ করে সে তার সম্পদগুলো নষ্ট করেছে, নাকি অন্য পথে আল্লাহর আনুগত্যমূলক কাজে ব্যয় করেছে। এর হিসাব কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে। ওয়ামাযা আমিলা ফিমা আলিম, এবং তাকে যে জ্ঞান দান করা হয়েছিল, ইলম দান করা হয়েছিল, সেই ইলম অনুযায়ী সে কতটুকু আমল করেছে। তাহলে এই 5টি প্রশ্নের উত্তর কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে দিতে হবে। আল্লাহর সামনে আমাদের পুরো জীবনটা বুঝিয়ে দিতে হবে। তো এই জীবনটা যে একদিন যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে, রবের সামনে আমার জীবনের পুরো সময়টাকে, প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সেকেন্ডকে যে বুঝিয়ে দিতে হবে, এর জন্য আমরা কয়জন প্রস্তুতি নিয়েছি, এর জন্য আমরা কতজন চিন্তা ভাবনা করি, এর জন্য কতজন আমরা
প্রস্তুতি নিয়েছি যে আমার জীবনটাকে আমি আল্লাহর আনুগত্যমূলক কাজে ব্যয় করব, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করব। বস্তুত দুনিয়ার এই চাকচিক্যে পড়ে, দুনিয়ার এই রং তামাশায় পড়ে আমরা সেই উদ্দেশ্যের কথা ভুলে যাই। আমরা ভুলে যাই আমাদের জীবনের মহৎ সেই উদ্দেশ্যের কথা। দুনিয়াতে আমরা ইচ্ছাধীন ভাবে চলাফেরা করতে শুরু করি। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে, যার কারণে বিভিন্ন কারণে আমরা সেই মহৎ উদ্দেশ্যের কথা, আল্লাহর যে ইবাদত করতে হবে, আল্লাহর যে দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলা একমাত্র তারই ইবাদত করার জন্য, তারই দাসত্ব করার জন্য, তারই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই কথা আমরা ভুলে যাই। ভুলে যাই আমরা আখিরাতের কথা, ভুলে যাই আমরা মৃত্যুর কথা। সম্মানিত উপস্থিতি, আশা করি আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। এই দুনিয়ার জীবনে এসেছি একটি পরীক্ষা দিতে, পরকালীন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, আখিরাতকে সাজানোর জন্য, জান্নাতকে সাজানোর জন্য। সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।